তাণ্ডব সিনেমার গল্প কি হবে এটা নিয়ে ইতিমধ্যে অনেক রকমের জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছে। সো গাইস, আজকে আমি আপনাদেরকে সাথে করে কিছু ফ্যান থিওরি দিয়ে অনুমান করার চেষ্টা করব শাকিব খানের তাণ্ডব সিনেমার গল্প কি হতে পারে। তাহলে আর যারা কথা না বলে ভিডিও শুরু করা যাক। তাণ্ডব সিনেমা যখন থেকে শুটিং শুরু হয়েছিল তখন থেকে নিয়ে অসংখ্য ভিডিও এবং ছবি আমরা লিক হতে দেখতে পেয়েছি। বিশেষ করে সাবিলা নূরের সাথে লিক হওয়া ছবি এবং ভিডিওগুলো দেখার পর অনেকে ভেবে নিয়েছিল এটা একটা লাভ স্টোরি কেন্দ্রিক সিনেমা, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে রায়হান রাফি কাট একটা অ্যাকশন টিজার দিয়ে দিয়েছে। সো লিক হওয়া ছবি এবং টিজার দেখার পর এটা তো কনফার্ম যে তাণ্ডব সিনেমাটার মধ্যে আমরা একটা লাভ স্টোরি অ্যাঙ্গেল দেখতে পারবো। দুমদুমা অ্যাকশন সিকোয়েন্স এবং রাজনীতির একটা ব্যাপার স্যাপারও থাকবে, সাথে থাকবে অসংখ্য টুইস্ট। তো এগুলো হচ্ছে তাণ্ডব সিনেমার মূল কিছু পয়েন্ট। তাহলে এবার থিওরি দিয়ে এই সিনেমার গল্পটা অনুমান করা যাক। প্রথম দিকে লিক হওয়া ছবি এবং ভিডিওগুলো দেখার পর এটা তো কনফার্ম যে প্রথম দিকে এই সিনেমাটার মধ্যে আমরা শাকিব খানকে একজন সাধারণ মানুষ হিসেবে দেখতে পারবো। সে সম্ভবত চাকরি বাকরি করে নিজের জীবন পরিচালনা করবে। এরপর হয়তো সাবিলা নূরের সাথে তার পরিচয় হবে। এই জায়গাতে সাবিলা নূর এবং শাকিব খানের একটা লাভ স্টোরি অ্যাঙ্গেল আমরা দেখতে পারবো। যখন সবকিছু ঠিকঠাক থাকবে এরপর হয়তো রাজনীতি কেন্দ্রিক কিছু ঘটনার কারণে দেশের মধ্যে একটা উচ্ছৃঙ্খল অবস্থা তৈরি হবে, যার কারণে হয়তো সাধারণ মানুষ নির্যাতিত হবে বা নিজেদের অধিকার থেকে বঞ্চিত হবে। অর্থাৎ এক কথায় অনেক রকমের ক্রাইম ঘটে যাবে। আবার এমনও হতে পারে সাবিলা নূরও কোনো একটা ঘটনাক্রমে মারা যাবে অথবা তার কোনো এক বড় ক্ষতি হবে। এরপর হয়তো শাকিব খান এই সমস্ত ঘটনার প্রভাবে সাধারণ মানুষ থেকে হয়ে উঠবে এক দুর্দর্শ গ্যাংস্টার। তারপর হয়তো এমনটাও হতে পারে শাকিব খান সাধারণ মানুষের অধিকার আদায় করার জন্য অথবা রাজনৈতিক ব্যক্তিদের থেকে কোনো একটা বদলা নেওয়ার জন্য প্রথমে হয়তো একটা জেলখানাতে আক্রমণ করবে, কারণ টিজারটার মধ্যে আমরা একটা জেলখানার দৃশ্য দেখতে পেয়েছিলাম। হতে পারে জেলখানার মধ্য থেকে শাকিব খান তার কোন একটা পার্টনারকে বের করতে যাবে। সে হতে পারে আবার শরীফুল রাজ। আর মুখোশ পরা যে ব্যক্তিটাকে আমরা শাকিব খানের মতো করে ডান্স করতে দেখতে পেয়েছি, সে মুখোশের আড়ালে হয়তো শরীফুল রাজ থাকবে। আবার এমনও হতে পারে জেলখানা থেকে কিছু এভিডেন্স অথবা ইনফরমেশন জোগাড় করার পর শাকিব খান হয়তো আক্রমণ করে দিবে চ্যানেল বাংলা নামের একটা টিভি চ্যানেলে, যেখানে সম্ভবত কোনো এক বড় মাপের রাজনৈতিক ব্যক্তি নিজের ইন্টারভিউ দিতে গিয়েছে। এরপর সে নিউজ চ্যানেলটার মাধ্যমে সারা দেশের মধ্যে কিছু নিউজ প্রচার করবে, যার কিছু সংলাপ টিজারের শুরুতে একজন ব্যক্তির মাধ্যমে আমরা শুনতে পেয়েছি। এবং নিউজ করার মাধ্যমে রাজনৈতিক ব্যক্তিদের অথবা দেশের অনেক গুরুত্বপূর্ণ একটা সিক্রেট লিক করে দিবে, যা জানার পর হয়তো সাধারণ মানুষ শাকিব খানকে সাপোর্ট করবে। এরপর টিভি চ্যানেলে উপস্থিত মানুষকে হোস্টেস বানিয়ে নিউজ প্রচার করার মাধ্যমে সে হয়তো সরকারের কাছ থেকে কোনো কিছু আদায় করতে চাইবে। আর শাকিব খান সেই নিউজ চ্যানেলটা দখল করার পর এমন তাণ্ডব চালাবে যা পুলিশ কন্ট্রোল করতে পারবে না, যার কারণে এখানে এন্ট্রি হবে সুয়েট স্কোয়াডের। আর সুয়েট স্কোয়াডের বাহিনীর সাথে শাকিব খানের গ্যাংয়ের একটা দুর্দান্ত অ্যাকশন সিকোয়েন্স এই সিনে আমরা দেখতে পারবো, যার কিছু ঝলক ইতিমধ্যে আমরা টিজারটার মধ্যেও দেখতে পেয়েছি। আর টিজারের একটা সিনের মধ্যে আমরা দেখতে পেয়েছি ডক্টর এজাজকে শাকিব খান গুলি করে মেরে ফেলেছে। হয়তো ডক্টর এজাজ ক্ষমার অযোগ্য এমন কিছু ক্রাইম করবে যার কারণে শাকিব খান তাকে সম্পূর্ণভাবে মেরে ফেলবে। আর শাকিব খান যে এই সমস্ত তাণ্ডব চালাবে, এই তাণ্ডব চালানোর রাস্তাটা বা ওয়েটা হচ্ছে ক্রিমিনাল কেন্দ্রিক, যার কারণে শাকিব খানকে এই সিনেমায় আমরা আইনের চোখে সন্ত্রাস হিসেবে দেখতে পারবো। আর সাধারণ মানুষের চোখে আমরা দেখতে পারবো সে একজন হিরো, কারণ আমরা দেখতে পেয়েছি এই টিজারে শাকিব খানের জন্য অসংখ্য মানুষ আন্দোলন করতেছে। আর টিজারের শেষের সিনে অসংখ্য মানুষ তাকে দেখার জন্য জমা হয়েছে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই সিনটা রাজশাহীর একটা জায়গাতে শুট করা হয়েছে, যেখানে শাকিব খানকে দেখার জন্য হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল। আর ডিরেক্টর রায়হান রাফি সে সমস্ত মানুষকে ক্যামেরা বন্দি করে এই সিনেমার একটা পার্ট হিসেবে অ্যাড করে দিয়েছে এই সিনেমায়। সো এই সিনটা দেখার পর আমার থিওরি হচ্ছে এটাই যে শাকিব খান যাই করুক না কেন সে সেটা সাধারণ মানুষের জন্যই করতেছে। আর এরকম একটা কনসেপ্ট কিন্তু আমরা শাহরুখ খানের জওয়ান সিনেমাটার মধ্যেও দেখতে পেয়েছিলাম। আর শাকিব খানের তাণ্ডব সিনেমাটার মধ্যেও হয়তো এই কনসেপ্টটা হালকা করে জওয়ান থেকে ইন্সপাইরেশন নেওয়া হয়েছে। আর তাণ্ডব সিনেমাটা কিন্তু এই জায়গাতে শেষ হবে না। এই সিনেমার পোস্ট ক্রেডিট সিনের মধ্যে হয়তো আফরান নিশোকে কোন একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারে ক্যামিও দিতে দেখতে পারবো। আর সম্পূর্ণ সিনেমায় শাকিব খান তাণ্ডব চালাবে। এ কাজে হয়তো শাকিব খানের গ্যাং মেম্বার হিসেবে আমরা শরীফুল রাজকে দেখতে পারবো। আর একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে শাকিব খান যে শুধু দেশের মধ্যে তাণ্ডব চালাবে বিষয়টা এমনটাও না। আর টিজারের শুরুর দিকে কম্পিউটারের মধ্যে আমরা টোকিও নামের একটা দেশের রেফারেন্স দেখতে পাচ্ছি। হয়তো শাকিব খানের তাণ্ডবের লেভেলটা এত বড় হবে যে সেটা ইন্টারন্যাশনাল পর্যন্ত ছড়িয়ে যাবে। এক কথায় গল্পটা এমন হতে পারে শাকিব খান সাধারণ মানুষ থাকবে, কোনো একটা কারণে সে গ্যাংস্টার হয়ে যাবে। গ্যাংস্টার হয়ে যাওয়ার পর একটা খারাপ পন্থা অবলম্বন করে দেশের মানুষের অধিকার আদায় করার জন্য সে একটা টিভি চ্যানেলে হামলা করবে। আর শাকিব খানকে এই সিনেমাটার মধ্যে সমানের টেক্কা দিবে এই সিনেমার প্রধান ভিলেন। আর আমার মনে হচ্ছে এই সিনেমার প্রধান ভিলেনকে আমরা রাজনীতির একজন বড় লিডার হিসেবে দেখতে পারবো। আর টিজারের শেষের সিনে কিন্তু আমরা জয়া আহসানকে দেখতে পেয়েছিলাম, যাকে দেখে মনে হচ্ছে সে একজন নিউজ রিপোর্টার। সে হয়তো পরবর্তী সময়ে শাকিব খানের ব্যাপারটা জানার পর অথবা শাকিব খানের লক্ষ্যটা জানার পর শাকিব খানের পক্ষ হয়ে কাজ করবে। আর শাকিব খানের এই
ক্যারেক্টারটার হয়তো একটা ব্যাক স্টোরি থাকবে, যেটা সম্পর্কে হয়তো তৈরি হবে তাণ্ডব পার্ট 2, অথবা এই সিনেমার সেকেন্ড পার্টের মধ্যে আমরা শাকিব খানের পরবর্তী মিশন দেখতে পারবো। তো শাকিব খানের তাণ্ডব সিনেমার গল্পটা কিছুটা এরকম হতে পারে। তো এতক্ষণ পর্যন্ত যা কিছু শুনেছেন এগুলো সম্পূর্ণ ফ্যান থিওরির উপর ডিপেন্ড করে বলেছি আমি। তবে আমার বলা কথাগুলোর মধ্যে কিছু কথা এই সিনেমাটার সাথে সম্পূর্ণভাবে মিলে যাবে, আর এ ব্যাপারে আমি সম্পূর্ণ কনফিডেন্ট। বাকি রায়হান রাফি একজন দুর্দান্ত ডিরেক্টর, সে অবশ্যই এই সিনেমাটার মধ্যে অসংখ্য টুইস্ট এবং সুন্দর একটা গল্প প্রেজেন্ট করবে। ডিরেক্টর রায়হান রাফির আউটস্ট্যান্ডিং ডিরেকশন, শাকিব খানের দুর্দান্ত অভিনয়, ভরপুর স্টার কাস্ট এবং দুমদুমা অ্যাকশন সিকোয়েন্স এবং অসংখ্য ভরপুর টুইস্ট থাকবে তাণ্ডব সিনেমাটার মধ্যে। আমি আপনি যা কিছু ধারণা করছি, যা কিছু প্রেডিকশন করছি, এর থেকেও বড় চমক রায়হান রাফি এই সিনেমাটার মধ্যে আমাদের জন্য রেখেছে। সো গাইস, এটাই ছিল আমার ফ্যান থিওরি এবং অনুমান। আপনার যদি কোনো ফ্যান থিওরি থাকে অথবা অনুমান থাকে, সেটা অবশ্যই কমেন্টে শেয়ার করতে পারেন। বাকি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।